একজন হাদি হওয়া এত সহজ না। এইরকম একজন হাদি সারা বাংলাদেশে যুগের পরে যুগ চলে গেলেও হয়তো বা আসবে না। হাদি ভাই একটা সুন্দর একটা বাংলাদেশ চেয়েছিল। আমি আমার লাইফে হাদিকে দেখিনি, দেখেছি ফেসবুকে, মোবাইলে। আমি মূলত হাদিকে ভালোবেসে আসছি। এখানে বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক হচ্ছে শহীদ ওসমান হাদি। এইরকম একজন হাদি সারা বাংলাদেশে যুগের পরে যুগ চলে গেলেও হয়তো বা আসবে না। আমরা হাদিকে আমাদের অন্তরে লালন করছি, এটা ঠিক, এটা 100% ঠিক, কিন্তু একজন হাদি হওয়া এত সহজ না। আমি সুদূর উত্তরাঞ্চল, আমার দেশের বাড়ি গাইবান্ধা। আমি এখানে আসছি শুধুমাত্র হাদিকে ভালোবেসে, হাদির ইনসাফকে ভালোবেসে। আমাদের দেশে অনেক বড় বড় লিডার আছে, অনেক বড় বড় লিডার, কিন্তু হাদির মতো লিডার নাই। যার কারণে হাদি আমাদের হাদির অস্তিত্ব নাই, আমাদের অন্তরে অস্তিত্ব আছে, হাদি বেঁচে নাই। আমার একটাই দাবি, সেটা হচ্ছে হাদি ভাই মারা যাওয়ার আগে একটা কথা বলেছিল যে আমি মরে যাই তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমার মারা যাওয়ার পরে আমার বিচারটা যেন হয়। আমরা কি এর বিচার চাই? সবাই বলেন বিচার চাই। এটাই আমার কথা। হাদি ভাইয়ের প্রতি ভালোবাসা এর কারণ হচ্ছে হাদি ভাই একটা সুন্দর একটা বাংলাদেশ চেয়েছিল, যেখানে কোনো দুর্নীতি, যেখানে কোনো ঘুষ, যেখানে কোনো বেইনসাফি থাকবে না। একজন রিক্সাওয়ালা এবং একজন বাড়িওয়ালা, একজন সচিব, একজন টিচার, একজন ব্যবসায়ী, সবাই সমান থাকবে, সবারই সমান অধিকার থাকবে। এই জন্য হাদির প্রতি আমার ভালোবাসা। তার কারণ তিনি আপামর জনগণের সাথে ছিলেন। তিনি ওই উচ্চবিত্তর সঙ্গে ছিলেন না, তিনি রিক্সাওয়ালার সঙ্গেও ছিলেন। যার কারণে ভাই আমার হাদির প্রতি ভালোবাসা। আসলে হাদি ভাইয়ের যদি সুষ্ঠু বিচার হয়, হাদি ভাইকে যে কিংবা যারা খুন করছে কিংবা এই খুনের সঙ্গে যারা জড়িত, হাদি ভাইয়ের যদি সুষ্ঠু বিচার হয়, তাহলে আমরা প্রথম অবস্থায় মনে করতে পারি যে হাদি ভাইয়ের বিচার হয়েছে, ইনসাফ প্রতিষ্ঠার প্রাথমিক শর্ত পূরণ হয়েছে, এটা আমরা মনে করতে পারি।